আজকে যুব আন্দোলনের বয়স 10 বছর। 10 বছরের সাথেই আমার পরিচয়। একেবারে মাদারীপুর যেদিন যুব আন্দোলনের কমিটি হয়, আহ্বায়ক কমিটি 2016 সালের অক্টোবর মাসে মাঝামাঝি দিক দিয়ে কমিটি হয়, তখন মাদারীপুর জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি ছিলেন আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা আমিনুল ইসলাম। তিনি আমাকে ফোন করে বললেন যে কেন্দ্র থেকে একটা চিঠি আসছে, মাদারীপুরের যুবকদের একটি কমিটি গঠন করা দরকার। তার আমন্ত্রণে খাদ্যগুদাম মসজিদে বসে তৎকালীন কেন্দ্রীয় এক দায়িত্বশীল ছিলেন বশির উদ্দিন, তিনি আসছিলেন। তার হাতেই প্রথম আমার শপথ গ্রহণ হয়। সেই দিন থেকেই আহ্বায়ক কমিটি সম্পন্ন হলো। জেলা কমিটিতেও আমি কমিটির অন্তর্ভুক্ত ছিলাম। ধারাবাহিকভাবে আমি দায়িত্ব পালন করেছি, কেন্দ্রীয় দায়িত্ব পালন করেছি। আমার অনেক ভালো লেগেছে। আজকে আমার সামনে অনেকেই বসা আছে, তাদের অনেকেই আমার সাথে শুরুতে 2016 সালে যে যুব আন্দোলন গঠন হয়েছিল তখন থেকেই অনেকেই আজকে পর্যন্ত যুব আন্দোলনের সাথে সম্পৃক্ত আছেন। আপনাদের চেহারাটা দেখে আমার অনেক ভালো লাগছে। আপনারা জানেন বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানুষের থেকে ভালো হওয়ার জন্য যেই প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে, আপনারা সবাই জানেন যে একজনকে ছোট করে আরেকজনে বড় হইতে চায়, যে যেই লেভেলে আছে তার থেকে আমি আরো ভালো করে আমি বড় হব। এই প্রতিযোগিতার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হচ্ছে আরেকজনকে ছোট করে নিজেকে কিভাবে বড় করা যায়। কথা ঠিক কিনা? আপনারা জানেন যুবক এই বয়সটা খুব মারাত্মক একটা বয়স। এই যুবক বয়সে কেউ যদি ভালো কাজ করতে চায়, এই যুবক বয়সের ইবাদতের দ্বারা আল্লাহর ওলি হওয়া খুব সহজ। আবার যদি এই তারুণ্যকে কাজে লাগিয়ে কেউ যদি খারাপ পথেও যেতে চায়, শয়তান এই যুবকদেরকেই কিন্তু আগে বেছে নেয়। এই জন্য যুব আন্দোলনের পরিধি যত বেড়ে বড় হচ্ছে, আমাদের আতঙ্ক কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে যে না জানি কোন একদিন কোন এক ইউটিউব অথবা ফেসবুকে ভেসে আসবে যুব আন্দোলনের অমুক দায়িত্বশীল অমুক জায়গায় এমন একটা অকারণ ঘটিয়ে ফেলেছে। আপনি যখন যুব আন্দোলনের দায়িত্বশীল একেবারে ওয়ার্ড পর্যায়ে হোক, একজন সদস্যও যদি হোক, আপনি সংগঠনের কাগজে নাম লেখানোর সাথে সাথে আপনার পরিচয় পরিবর্তন হয়ে আপনি একজন যুব আন্দোলনের দায়িত্বশীল হয়ে গেছেন। এখন আপনি যদি একটি অন্যায় করেন, এই নিউজটা আপনার ব্যক্তিগত কোনো পরিচয় নিউজ হবে না, বরং হবে যুব আন্দোলনের অমুক সদস্য বা সমর্থক অমুক জায়গায় এই অন্যায় কাজটা করেছে। এই জন্য আপনাদের দ্বারা আমি যতটা আশাবাদী ঠিক ততটাই আতঙ্কগ্রস্ত। না জানি আমার কোন এক দায়িত্বশীল দ্বারা কোথায় কতটুকু সংগঠনের ক্ষতি হয়ে যায়। সমবেত বন্ধুগণ, আপনারা জানেন আমাদের আমিরকে নিয়ে অনেক কথা হয়, আমাদের সংগঠন নিয়ে কথা হয়। একটা কমন একটা কথা হয় যে চরমনাই যারা করে এরা সব মূর্খ। এটা কমন আমি শুনতে পাই অনেক জায়গাতে। যে এই মন্তব্য করে সে আমার ছাত্র হওয়ার যোগ্যতা নাই, এমনও অনেকে এমন মন্তব্য করে। আমাদের এখানে সহকারী অধ্যাপক আছে, বড় বড় শিক্ষাবিদ আছে, এখানে ওই যে সুপার আছে, সহ সুপার আছে, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছে এবং সহকারী অধ্যাপক আছে, এবং আমরা যারা আছি আমাদের অনেকের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না। এমন ব্যক্তিরাই অনেক সময় মন্তব্য করে যে চরমনাই মুরিদরা সব মূর্খ। চরমনাই পীর সাহেব সম্পর্কে আমি আপনাদের সাধারণ একটু ধারণা দিতে চাই। চরমনাই পীর সাহেব বাংলাদেশে এমন একজন আমির, এমন একজন নেতা, যার বাড়ির যেই মাদ্রাসা, কওমি মাদ্রাসার দিক থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার দিক থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী মাদ্রাসা, সেখান থেকে প্রতি বছর হাজার হাজার আলেম বের হয়। আলেম হওয়ার পর সে কি মূর্খ থাকে? শুধু তাই নয়, আমাদের মরহুম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহি আলাই তিনি ঘোষণা দিয়েছিলেন 68,000 গ্রামে 68,000 নুরানি মক্তব চালু করতে চাই, কোরআনী মার্কাজ চালু করতে চাই। এই স্লোগান অন্য কোনো দলের পক্ষ থেকে দাবি তোলাটাও সম্ভব না। তারা তো এই চিন্তাটুকু করতে পারে না যে 68,000 গ্রামে 68,000 মার্কাজ করবে। বরং
ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম মরহুম আমির রহমতুল্লাহ আলাই তিনি বলেছিলেন যে ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনের মার্কাত চাই। সেই ধারাবাহিকতায় এখন বর্তমানে সারা বাংলাদেশে ১০,০০০ উপরে আমাদের মাদ্রাসায় আছে। এই মাদ্রাসাগুলো থেকে কি মূর্খ বের হয়? সমবেত বন্ধুগণ, আমাদের এই জায়গাগুলোতে আরো বেশি কাজ করতে হবে। হ্যাঁ, আমরা সাধারণ মানুষ নিয়ে কাজ করি, এর অর্থ এই নয় যে তারা মূর্খ। কোন এক ব্যক্তি যদি মূর্খ হয়ে থাকে তাদেরকে আমরা তালিম তারবিয়াতের মাধ্যমে, হালকায় জিকিরের মাধ্যমে হলেও তাদের সূরা কেরাত সহ একজন খাঁটি মুসলমান হওয়ার জন্য যে মৌলিক জ্ঞান দরকার আমরা সেটা দিয়ে থাকি। সমবেত বন্ধুগণ, নেতা কাকে বলে? সারা পৃথিবীর মধ্যে এমন কোন নেতা খুঁজে পাবেন না যেই নেতা একাধারে যেমনি ভাবে তাজকিয়া নফসের সর্বোচ্চ সংখ্যক ছাত্রদের নিয়ে কাজ করে, আবার রাজনৈতিক ময়দানে সর্বোচ্চ সংখ্যক ছাত্রদের নিয়ে কাজ করে। সারা বিশ্বের মধ্যে 10 লক্ষ লোকের সমাগম হয় একজন ব্যক্তির আহ্বানে, এবং তাও ধারাবাহিকভাবে, শুধুমাত্র এক বছরও নয়, বছরে 2 বার, এবং শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি বছরেই এই বছর থেকে আর এক বছর উপস্থিতি আরো বেশি বৃদ্ধি পায়। সারা পৃথিবীর মধ্যে এমন করে একজন ব্যক্তি খুঁজে পাবেন না। সেই আমির নেতৃত্বে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করতেছি। সেই আমির যখন যে সিদ্ধান্ত নেয়, আমাদের আমির কখনোই স্রোতের অনুকূলে কোনো সিদ্ধান্ত নেয় না। আমাদের আমির যখন যে সিদ্ধান্ত নেয় জাতির কল্যাণ বুঝে সিদ্ধান্ত নেয়। জাতি যখন বেপরদার দিকে সবাই চলে যাইতেছিল, তখন পীর সাহেব চরমনাই একা সবাইকে কষ্ট দিয়ে হলেও তিনি যখন ফিরে আসছে সেই বেপরদা থেকে, আজকে আমরা গর্ব করে বলতে পারি আমাদের আমির সেই সময় যদি সেই সিদ্ধান্তটা না নিত, তা আজকে আমরা বলতে পারতাম না যে আমাদের আমির 100% পর্দা মেনটেন করে চলে। সমবেত বন্ধুগণ, আপনারা জানেন পীর সাহেব চরমনাই নিয়ে অনেক কথা হয়েছে। আরেকটু পয়েন্ট বলতে চাই। পীর সাহেব চরমনাই যখন সমঝোতায় ছিলেন তখন 8টা বিভাগে 8টা মহাসমাবেশ হয়েছিল। ওই 8টা বিভাগে 8টা মহাসমাবেশ এবং সমঝোতা ভেঙে যাওয়ার পরে তারা যখন আবার 8টা সমাবেশ করতেছে, এই 2টা সমাবেশের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে সেই আগের সমাবেশগুলো হয়েছে 100% আল্লাহ রাসূলের তরিকায়, আর এখনকার যে সমাবেশগুলো হচ্ছে 100% বেপরদা সহকারে। কথা ঠিক কিনা? এই যে আল্লাহ তাআলা একটা ঘোষণা দিয়েছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যাইও না। তার মানে কি? যেই সমস্ত কার্যক্রম করলে জেনার দিকে উৎসাহিত হয় ওই কাজ করা থেকে নিষেধ করা হয়েছে। কথা বুঝতে পারছেন? একজন 75 বয়সের একজন ইসলামী দলের নেতা যদি স্টেজে বসে বেপরদা নারীদেরকে দেখে নিজেকে উত্তেজিত করে, ঘরে বসে তার 60 বছর স্ত্রীর সাথে যদি সেই উত্তেজনা আর কমাইতে পারে না, তখন তো বাধ্য হয়েই যে একটা মেয়ে যদি তার কাছে চাকরির সুপারিশ নিতে আসে অবশ্যই তার সাথে জেনা করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছে লা তাকরাবুজ জিনা। যে যত বক্তব্যই দেখ, বেপরদায় চললে আপনার এক সময় জেনার দিকে আপনাকে নিয়ে যাবেই। আমরা যে যেখানে আছি সর্ব অবস্থায় সচেতন থাকবো। আমরা কখনোই আমাদের এই চোখকে বেপরদা করব না। পারবো তো ইনশাল্লাহ? এই সামাজিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করেও আমরা কোনো মেয়ের সাথে কোনো ধরনের কোনো মেসেজ চ্যাটিং হোক, যে কোনো ধরনের যোগাযোগ আমরা করব না। পারবো তো ইনশাল্লাহ? যদি আমরা এই ব্যাপারে সামাজিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহারের ক্ষেত্রে যদি আমরা সচেতন হতে পারি, আমরা আশাবাদী কিয়ামত পর্যন্ত ইসলামী যুব আন্দোলনের কোনো দায়িত্বশীলের দ্বারা ওই গাজী শিরখারা 4 আসনের মতো ওই জাতীয় অপকর্ম আমাদের দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 10ম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আনোয়ারুল হক। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আনোয়ারুল হক, জাতীয় শিক্ষক ফোরাম মাদারীপুর জেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে